৭৫ সূরা কিয়ামা, রুকু ২, আয়াত ৪০, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সাক্ষী কিয়ামত দিবস, সাক্ষী তিরস্কারকারী বিবেক। মানুষ কি মনে করে আমি তাকে পুনরুত্থিত করতে, তার হাড়গুলো একত্র করতে পারবো না? আমি তো তার আঙ্গুলের ডগা পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম। তারপরও মানুষ অবশ্যম্ভাবী ভবিষ্যৎকে অস্বীকার করে পাপাচারে লিপ্ত থাকতে চায়। সে প্রশ্ন করে, কখন কিয়ামত দিবস আসবে? যেদিন চক্ষু স্থির হয়ে যাবে, চন্দ্র হয়ে পড়বে আলোহীন, সূর্য ও চন্দ্র একত্র করা হবে, সেদিন মানুষ প্রশ্ন করবে, এখন পালাবো কোথায়? হে মানুষ, সেদিন পালানোর কোনো জায়গা থাকবে না। দৌড়ের পরিসমাপ্তি ঘটবে প্রতিপালকের সামনে সমবেত হয়ে। সেদিন মানুষকে জানানো হবে সে কি করেছে আর কি করেনি। সেদিন সে নিজেই নিজের অবস্থা দেখতে পাবে, যদিও সে পেশ করবে নানা অজুহাত। ওহী আয়ত্ত করার জন্যে তুমি তাড়াতাড়ি জিহ্বা নেড়ো না। এ সংরক্ষণ ও তেলাওয়াত করানোর দায়িত্ব আমার। অতএব যখন আমি পাঠ করি, তখন তুমি ওর শব্দমালা মনোযোগ দিয়ে শোনো। তারপরও মনে রেখো, এর অর্থ সুস্পষ্ট করার দায়িত্ব আমারই। বাস্তব সত্য হচ্ছে, তোমরা অধিকাংশই যা সামনে দেখতে পাও, অর্থাৎ পার্থিব জীবনকেই ভালোবাসো। মহাবিচার দিবস এবং পরকালের জীবন নিয়ে কোনো চিন্তা করো না। কিয়ামত দিবসে কোনো কোনো মানুষের মুখ হবে আনন্দে উজ্জ্বল। তারা তাকিয়ে থাকবে প্রতিপালকের দিকে। সেদিন কারো কারো চেহারা হবে হতাশা আর আতঙ্কে নীল, সর্বনাশা বিপর্যয় সামনে জেনে। হায়, শেষ নিঃশ্বাস যখন কণ্ঠাগত, তখন মানুষ জিজ্ঞেস করবে, কোনো ওস্তাদ ভেলকিবাজ কি নেই যে তাকে রক্ষা করতে পারে? তখন তার মনে হবে, হ্যাঁ, এই হচ্ছে শেষ বিদায় মুহূর্ত, আর মৃত্যুর কোলে ঢলে পড়বে সে। সেই দিন প্রভুর পানে যাত্রা হবে শুরু। তার অনুশোচনা তখন হবে অর্থহীন, কারণ জীবদ্দশায় সে সত্যকে গ্রহণ করেনি, আল্লাহকে স্মরণ করেনি। বরং সে সত্য প্রত্যাখ্যান করেছিল, সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং দম্ভ ভরে ফিরে গিয়েছিল পরিবারে, বাপ দাদাদের ভ্রান্ত বিশ্বাসে। হে মানুষ, প্রতি মুহূর্তে তোমার সময় ঘনিয়ে আসছে, তোমার খুব কাছে, খুব কাছে। আবার বলছি, তোমার আরো কাছে, আরো কাছে সময় ঘনিয়ে আসছে। মানুষ কি মনে করে কৃতকর্মের হিসাব নিকাশ ছাড়াই তাকে এমনি এমনি ছেড়ে দেয়া হবে? মানুষকে ভেবে দেখবে না, সে কি এক সময় স্খলিত শুক্রবিন্দু ছিল না? তারপর কি নিষিক্ত ডিম্বে পরিণত হয়নি? তারপর আল্লাহ কি তাকে আকৃতি দান ও সুঠাম করেননি? তারপর তিনি তা থেকে যুগল নরনারী সৃষ্টি করেননি? এরপরও কি তুমি মনে করবে মৃতকে জীবিত করার শক্তি আল্লাহর নেই?